সে বড় ঘর থেকে একটা ফাইল আমাদের এখানে নিয়ে আসছিল, অন্য জায়গায় নিয়ে গেছিল। সেখানে এক কাউন্সিলর সে ফাইলটা তাকে ফিটিং করে দিয়েছে। বোর্ড মিটিং শেষে রেজুলেশন খাতা ছিনিয়ে নেওয়ার অভিযোগ। চাঞ্চল্যকর অভিযোগ পুরাতন মালদা পুরসভার তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ হালদারের বিরুদ্ধে। অভিযোগ, তৃণমূল শীর্ষ নেতৃত্বের নির্দেশে মালদা পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন কার্তিক ঘোষ। ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম বোর্ড মিটিং ডাকেন। বোর্ড মিটিংয়ের শেষে রেজুলেশন বুক ছিনিয়ে নেন কার্তিক ঘোষের অনুগামী হিসেবে পরিচিত পুরাতন মালদা পুরসভার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ হালদার। আমাদের সরকারি যে কর্মচারী রয়েছে, আমাদের অফিসের যে স্টাফ, সে বড় ঘর থেকে একটা ফাইল আমাদের এখানে নিয়ে আসছিল, অন্য জায়গায় নিয়ে গেছিল। সেখানে এক কাউন্সিলর সে ফাইলটা তাকে ফিটিং করে দিয়েছে। কোন কাউন্সিলর করেছে আর কত নম্বর ওয়ার্ডে কোন দলের কাউন্সিলর? সেটা আমাদের 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং আমাদের তৃণমূলের কাউন্সিলর। ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। খাতা ছিনিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন পুরাতন মালদা পুরসভার অভিযুক্ত কাউন্সিলর বিশ্বজিৎ হালদার। তার দাবি, এরকম কোনো ঘটনাই ঘটেনি। থানাতে কমপ্লেন হয়েছে, এই বিষয়টা তো আমার জানা নেই, আপনাদের মারফতই আমি শুনতে পেলাম। এরকম কিছু ঘটনা ঘটেইনি। এখন কেউ যদি মিথ্যে অভিযোগ করে তাহলে সেটা তো প্রমাণ করতে হবে তাকে। দলীয় পুরবোর্ডের পাস করা রেজুলেশন খাতা ছিনিয়ে নেওয়ায় কাঠগড়ায় তৃণমূল কাউন্সিলর। চওড়া ঘাসফুল শিবিরের গোষ্ঠীকন্দল, সুর চড়িয়েছে গেরুয়া শিবির। বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, গোষ্ঠীদ্বন্দ্বেই শেষ হবে তৃণমূল। এখানে কে খাতা নিয়ে আসলো, কে সিলমোহর নিয়ে আসলো, কার কলার কে ধরলো, এই করতে করতে 2026-এ তৃণমূল দলটাই উঠে যাবে। মাঝখান থেকে যেটা হবে, মানুষের সমর্থন নিয়ে ভারতীয় জনতা পার্টি অন্যান্য রাজনৈতিক দল বাংলাকে নিজের জায়গায় নিয়ে আসবে। এইটা আগেও আমরা বলেছিলাম, এখনও বলছি, ভবিষ্যতেও এটা হবে। 2026-এর আগে দল এই গোষ্ঠীদ্বন্দ্বে শেষ হয়ে যাবে। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে তৃণমূলের গোষ্ঠীকন্দলে খুন জখম থেকে শুরু করে রেজুলেশন খাতা ছিনিয়ে নেওয়ার অভিযোগ। বিধানসভা ভোটের অন্তর্কলহ যে শাসকের চিন্তা বাড়াচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। সোমক লাহিড়ীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।